স্বার্থের চেয়ে দলের স্বার্থ এবং দেশের স্বার্থকে আমাদের সবসময় বড় করে দেখতে হবে। এই কথাটি সবসময় আপনারা মনে রাখবেন। আজকে যেখানেই আমরা বসি না কেন, আলোচনা করি না কেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য তিনি আগামী বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই কর্ম পরিকল্পনার ভিতরে অত্যন্ত স্পষ্টভাবে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে চলাচলের জন্য বিচার বিভাগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য সকল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা গত 53 বছর স্বাধীনতার পরে এসে আমরা যখন দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখনো আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের সন্তানদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমরা কিন্তু স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না, কিন্তু গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষকে জিম্মি করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। কিন্তু আজকে দেখেন ওই স্বৈরাচার কোথায় হারিয়ে গেছে, আজকে ওই স্বৈরাচার কিভাবে পালিয়ে গেছে। বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি যে বক্তব্য প্রতিদিন রেখে যাচ্ছেন, সেই বক্তব্যের বিষয়গুলি আপনাদের সকলকে অনুধাবন করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা রয়েছেন, আপনাদের সকলকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যেকটি কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আপনারা সেই কথার মর্মার্থ, গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চায়, আমাদেরও ঠিক সেটাই মত। সেই মত নিয়ে কিন্তু আমরা গত 17 বছর এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলনে আমাদের সাধারণ মানুষ যেভাবে তারা আমাদের সাথে রাজপথে নেমে এসেছে, সেই রাজপথে নামা সেই জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা, প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি নেতা কর্মীদের পরিবার, আমাদের ছেলে মেয়েরা সকলেই রাজপথে নেমে এসেছিল। আমাদের ছাত্ররা রাজপথে নেমে এসেছিল। আমাদের বিএনপির সকল নেতা কর্মীরা রাজপথে নেমে এসেছিল এবং সেই নামার কারণেই স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা যে জুলুম, যে নির্যাতন, যে নিপীড়ন করেছে, এটা কোনোদিন ভুলে যাবেন না প্রিয় নেতৃবৃন্দ। এটা সব সময় আপনাদেরকে মনে রাখতে হবে। যখন আপনারা মনে রাখবেন তখন আপনারা কখনোই ভুল পথে চলতে পারবেন না। আপনাদের বিবেক আপনাদেরকে বাধা দিবে, আপনাদের পরিবার আপনাদেরকে বাধা দিবে যে স্বৈরাচার শেখ হাসিনা যে অন্যায় করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীরা যাতে তার 100 ভাগে
সুতা পরিমাণও যাতে কেউ কোনো অন্যায় না করে। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের যেটা সহমত, জনগণের জন্য যেটা কল্যাণকর, সেই রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করবে, বিএনপি করে এবং ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এদেশের সাধারণ মানুষের সাথে কথা বলে, তাদের ভাষা বুঝে, তাদের মতামত নিয়ে আমরা নিজেদের নিজ নিজ এলাকার যে সমাজ রয়েছে, যে পাড়া মহল্লা রয়েছে, সেই পাড়া মহল্লাগুলো আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে, জনবান্ধব পরিবেশের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব। এবং আজকে যারা এখানে উত্তরা পূর্ব থানার আপনারা নেতা কর্মীরা এখানে বসে আছেন, অনেক সাধারণ মানুষরাও এখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছে। আমি নেতা কর্মীদের কাছে অনুরোধ করব, আপনাদের এই এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা যেহেতু আছেন, আপনাদের কাছে আসে, আপনারা সকলের কথা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং যেটা লিগেল, যেটা ন্যায়সঙ্গত, সেই কাজটি আপনারা সকলে করার চেষ্টা করবেন। কোনোভাবেই আপনাদের দ্বারা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না হয় সেদিকে আপনারা খুব সতর্ক থাকবেন। কারণ বিএনপি বিশ্বাস করে যে জনগণ হচ্ছে সকল শক্তির উৎস, এদেশের ক্ষমতার উৎস। সেই জনগণ যেভাবে ভালো থাকবে আমাদের কাজ ঠিক সেইভাবেই চলতে হবে। এই জন্য আপনারা সকলেই যারা এখানে আমাদের মহানগরের নেতৃবৃন্দরা রয়েছেন, ওয়ার্ডের নেতৃবৃন্দরা রয়েছেন, থানার নেতৃবৃন্দরা রয়েছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন, আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কারণ একটি মহল, একটি চক্র এখন পর্যন্ত কিন্তু দেশে বিদেশে তারা কিন্তু বিভিন্নভাবে আজানটা হোক তারপর আমি শেষ করব। না গরম ভালো আছে। সবাই যারা গেলে লোক এক লাখ না না, আমার এলাকায় একটা প্রোগ্রাম আছে, ওখানে গিয়ে 5 মিনিট থেকে আবার আসবে। শেষ করে দিচ্ছি, 10 মিনিট শেষ হয়ে গেল। ভাই আপনি বুঝতে চেয়ারে যাবেন, সেগুন ভাই, হ্যাঁ সালাম ভাই, একটা তিনটা আলম ভাই। মাজারে না, মাজারে প্রিয় নেতৃবৃন্দ, আমি যেটি বলছিলাম যে একটি মহল এখন পর্যন্ত এবং একটি বিদেশি চক্র
তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে যে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি রেখে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, এবং সেটার সাথে আমরা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছি যে কারা এই ষড়যন্ত্রগুলো করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আমরা সেগুলো বোঝার চেষ্টা করছি, অনুধাবন করার চেষ্টা করছি, এবং আপনারা যারা নেতা কর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের কাছে আমি আহ্বান করব যে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, সতর্ক থাকেন, এবং আজকে যারা বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রেতাত্মারা, দোসররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বহাল তবিয়তে বসে আছে, গণমাধ্যমেও যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে এখন পর্যন্ত তারাও কিন্তু গণমাধ্যমের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে বসে আছে। আপনাদের সকলকে আহ্বান করব যে আপনারা সকলেই সতর্ক থাকবেন, কারণ তারা নিজেরা দেশি বিদেশি সকলের শত্রুতা বলেন কিংবা ষড়যন্ত্রকারী বলেন, তাদের সহযোগিতা নিয়ে তারা দেশের ভিতরে একটি স্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আর কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবং আজকে আমরা কিছুদিন আগে দেখেছি 13ই জুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে নির্বাচনকে কিভাবে বাংলাদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটে যাতে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে পারে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে সার্বিকভাবে আলোচনার মাধ্যমে আমরা শুনতে পেরেছি, এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশে একটি দীর্ঘ প্রায় 17 বছর পরে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই মিটিংয়ের পরে আমাদের ভিতরেই কিছু কিছু দলের তাদের কাছে সেই মিটিংটি যে ফলপ্রসূ হয়েছে সেটা অনেকের কাছে ভালো লাগে নাই। তারা ভালো না লাগার কারণে তাদের মন খারাপ, তারা মন খারাপের কারণে তারা বিভিন্ন মিটিংয়ে তারা অংশগ্রহণ করছে না। তাতে কিছু আসে যায় না, কারণ বাংলাদেশের জনগণ সবার আগে, বাংলাদেশের মানুষের মতামত সবার আগে, সেটাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা সকল নিজ নিজ এলাকায় যারা আওয়ামী লীগের দোসর রয়েছে, ষড়যন্ত্রকারীরা রয়েছে, তাদের বিষয়ে আপনারা সকলেই সতর্ক থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ যেভাবে দেশের জনগণের উপরে যে প্রভাব বিস্তার করেছে, যে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা ঠিক তার উল্টাটা করব। আমরা এদেশের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, বন্ধুত্ব নিয়ে, ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা আমাদের নিজ নিজ এলাকার সকল কার্যক্রম চালাবো, সকল প্রতিষ্ঠান চালাবো, প্রত্যেকটি সাধারণ মানুষের মতামত নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর সমাজ গড়ব, একটি মানবিক বাংলাদেশ গড়ব। এবং আজকের যে সদস্য নবায়ন যে কর্মসূচি, এখানে ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, প্রথমত হচ্ছে যে কোন আওয়ামী লীগ এই সদস্য নবায়ন ফর্ম যাতে পূরণ করতে না পারে, এই বিষয়ে আপনারা সকলেই সতর্ক থাকবেন। এবং এটি কিন্তু কোনো নতুন সদস্য ফর্মের বিষয় না, এটি নতুন কোনো সদস্য সংগ্রহের বিষয় না, এটি হচ্ছে গত 17 বছরে যারা বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য
বিএনপির পক্ষে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, আমরা সেই সকল লোককে সবার আগে এই সদস্য নবায়ন করব এবং সেই সদস্য নবায়নের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, যারা যোগ্য, যারা ভালো লোক, আমরা সেই লোকগুলোকে আমরা বাছাই করব, যারা ভবিষ্যতে যাতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা ভবিষ্যতে স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ, সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এই জন্য আমাদের ভালো লোক, যোগ্য লোক দরকার। সেই ভালো মানুষ, সেই যোগ্য লোকদের খুঁজে বের করে যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে সবার আগে সদস্য নবায়ন করবেন এবং সেখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে। কোনো কেউ এসে যদি রিকোয়েস্ট করে যে ভাই উমুকেরটা একটু করলে ভালো হয়, সেটা করা যাবে না। সেটা যাচাই বাছাই করে যদি আওয়ামী লীগের সাথে কারো কোনো ছবি থাকে তাকেও নেওয়া যাবে না। সে যদি বিগত সময় আমাদের বিএনপির সাথে জড়িত থাকে, বাট মাঝখানে সে হয়তোবা লিয়াজও মেনটেন করে চলেছে, ওই লিয়াজও মেনটেন করা চলার মতো নেতাদের আমাদের দরকার নাই। এ বিষয়ে আপনারা সকলে সতর্ক থাকবেন, কারণ বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ এবং এদেশের জনসমর্থিত একটি দল। তো আমি যেটি বলবো পরিশেষে, যে আসেন আমরা আজকের যেই সদস্য নবায়ন কর্মসূচি উত্তরা পূর্ব থানায় অনুষ্ঠিত হচ্ছে, আজকে আমাদের এই মিটিংয়ের পরে আপনারা সকলে এখানে বসবেন, একজন একজন করে। এখানে আমাদের নেতাকর্মীরা রয়েছে, তারা সদস্য নবায়ন করবে এবং সদস্য নবায়নের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এবং সদস্য নবায়নের জন্য অবশ্যই সবার কাছ থেকে 20 টাকা করে নেবেন। কাউকে 20 টাকা ছাড়া সদস্য নবায়ন করবেন না, ঠিক আছে? কারণ এটা একটা দায়িত্ববোধ, কর্তব্যবোধ থেকে আমরা এটি করছি। এবং আপনাদের এই সদস্য নবায়নের আজকে আপনারা থানা করবেন, কালকেও করবেন, পরশু করবেন, নির্দিষ্ট একটা স্থান দিয়ে দিবেন, সেই স্থানে আপনারা করবেন। পাশাপাশি আমাদের যে উত্তরা পূর্বে একটা ওয়ার্ড রয়েছে, 1 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের নির্ধারিত একটি স্থান আপনারা আগামীকাল থেকে করে নেবেন। সেখানে ওয়ার্ডের সকল নেতৃবৃন্দরা যারা রয়েছেন সদস্য নবায়ন করবেন এবং আপনাদের এই এলাকার যারা ভালো মানুষ রয়েছে, নিরপেক্ষ মানুষ রয়েছে, যারা বিএনপিকে সমর্থন করে, আমরা সেই মানুষগুলোকেও আমাদের সাথে অন্তর্ভুক্ত আমরা করতে চাই। সেই মানুষগুলোকে নিয়ে আমরা আমাদের যে আগামীতে সুন্দর সমাজ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, সেই মানুষগুলোকে আমাদের দরকার, ভালো মানুষগুলোকে আমাদের দরকার। এবং পাশাপাশি আমি আপনাদের কাছে আগেও বলেছি, আজকেও আবার বলছি, যে দ্রুত সময়ের ভিতরে আমাদের যে কেন্দ্র ভিত্তিক যে ইউনিট কমিটিগুলো করার কথা হয়েছে, সেই ইউনিট কমিটিগুলো আপনারা দ্রুত সময়ের ভিতরে আমার কাছে পৌঁছে দিবেন এবং আমাদের মেম্বার সেক্রেটারির কাছে পৌঁছে দিবেন এবং আপনাদের জোনের যারা প্রধান রয়েছে তাদের কাছে পৌঁছে দিয়ে আমরা সেটি দ্রুত সময়ের ভিতরে সম্পন্ন করতে চাই। এবং এই যে থানা এবং ওয়ার্ডের যে বইটি রয়েছে, সেটির একটি অংশ আমাদের যিনি সদস্য হবেন তার কাছে যাবে। বাকি যে 2টি অংশ থাকে, পুরা বইটি শেষ হয়ে গেলে পুরা বইটি সরাসরি আমার কাছে দিবেন, সরাসরি আমার কাছে পৌঁছে দিবেন, কারো ভায়া না, কারো কাছে না, আমি কিংবা আমার মেম্বার সেক্রেটারির কাছে পৌঁছে দিবেন আপনারা, ঠিক আছে? এর বাইরে কারো কাছে দিবেন না, কারণ এই বইটি নিয়ে আমরা যাচাই বাছাই করব যে সঠিক লোকটিকে দেওয়া হয়েছে কিনা। কারণ অন্যায় বা মিথ্যা কখনো গোপন থাকে না, সবসময় এটা বের হয়ে আসে। যদি আপনারা যদি কেউ ভুল করেন, আপনারা যদি ইচ্ছা করে কেউকে এরকম আওয়ামী লীগ কিংবা নব্য বিএনপি হয়ে ঢোকার চেষ্টা করেন, যিনি করবেন তাকে কিন্তু সেই দায়িত্ব নিতে হবে, কারণ আমরা তার বিরুদ্ধে তখন সাংগঠনিক ব্যবস্থা নিব। এবং ওই যে বইয়ের উপরে উত্তরা পূর্ব থানা এই লেখাটি লিখে নেন, তাহলে এটাতে উত্তরা পূর্ব থানার, তারপর আগামীকালকে যখন করবেন উত্তরা পূর্ব থানা 1 নম্বর ওয়ার্ড, সেটিও বইয়ের উপরে লিখে নেবেন, যাতে আমরা বুঝতে পারি যে কোন বইটি কোন জায়গা থেকে এসছে। নাহলে কিন্তু এটা নিয়ে ঝামেলা হবে, আমরা বুঝতে পারবো না, ঠিক আছে?
এটি একটি বিষয়। এবং আজকে 3টার সময় আমাদের উত্তরখানে আমাদের একই রকম ভাবে আমাদের সদস্য নবায়ন কার্যক্রম রয়েছে, সেখানেও আমরা 3টার সময় ইনশাআল্লাহ শুরু করব। এবং আপনারা যারা আজকে সুশৃঙ্খল ভাবে বসে আছেন, আমরা ছোট ছোট দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে আমরা দল এবং দেশকে একটি সমন্বিত করার জন্য, ঐক্যবদ্ধ করে রাখার জন্য আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব। এবং আমি যে কথাটি বলেছি যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, আমাদের বিএনপি নেতা কর্মীরা যাতে সেই ধরনের কোনো ভুল বা অন্যায় কোনো মানুষের সাথে না করে, সেদিকে আপনারা সকলেই সতর্ক থাকবেন। যদি কেউ করে ফেলেন তাহলে আপনার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নিব। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়ে আমরা খুবই জিরো টলারেন্স দেখাচ্ছি এবং জিরো টলারেন্স দেখিয়ে যাব। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের